খামার করবেন ভাবছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। অনেকেই পরিকল্পনা ছাড়াই খামারের কাজ শুরু করে বা মুরগি সম্পর্কে না জানার কারণে খামার করার পরপরই তারা বিপদে পড়ে যায় আরকি। লসের মুখে পড়ে। আসলে আমাদের বুঝতে হবে কোন সময় মুরগি খামারে উঠালে ভালো হবে বা কোন সময়টায় বড়, বড় গ্যাপ দিতে হবে, মুরগি দেরিতে নিতে হবে বা কোন সময় ঘন, ঘন নিতে হবে। তো এখন আমি একটা বেস্ট পয়েন্ট বলবো, যারা অলরেডি খামার করে ফেলছেন, তো তারা এই এখন থেকে পুরো শীতটুকু এবং শীতের পরে একটা চালান আপনারা দিতে পারবেন খুব রিল্যাক্সেই। আর এরপরে গরমের মধ্যে হালকা হালকা করে চালান নিতে হবে, কারণ এই সময়টাই মুরগি কিন্তু খুব পরিমাণে ভালো হবে। ভালো হওয়ার একটা বিশেষ লক্ষণ শীতের মধ্যে বা টাকা কামানোর একটা খুব সুযোগ থাকে। যারা অলরেডি খামার করছেন তারা হয়তো অনেকেই জানেন, আর যারা নতুন তারাও জেনে গেলেন আজকের পর থেকে। তো যারা খামার করবেন তারা অবশ্যই এভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করেন তাহলে লসে যাওয়ার খুবই কম। তো আমরা সবাই জানি যে পোল্ট্রি বিশেষ করে আপনার 30-35 দিনের মধ্যে বিক্রি হয়ে যায় বা ওয়েটও চলে আসে। তো অনেকেই বলে যে ভাই ওয়েট আসে না, ওয়েট কত দিনে কত দরকার। তো যাদের যে প্রবলেম অবশ্যই কমেন্ট করবেন, আমি সবাইকে জানানোর চেষ্টা করব। তো এছাড়া আমি যেটা আপনাদেরকে বলতে চাই হচ্ছে খামার করার আগে আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করেন। আপনি তাড়াহুড়া করে খামার করলে তো হলো না, আপনি তো সেটার মাধ্যমে টাকা ইনকাম করতে হবে। এখানে আমার মুরগি প্রায় বিক্রির কাছাকাছি হয়ে গেছে। আমি কোম্পানির সাথে যোগাযোগ করলাম, বিক্রি হয়ে যাবে। 2 কেজির কাছাকাছি ওয়েট চলে আসে। গরমের মধ্যে এটাই অনেক। গরমের মধ্যে এর থেকে বেশি কোম্পানিও ডিজার্ভ করে না, আর হয়ও না। শুধু বলে বলে তো লাভ নেই। কারণ মুরগি সারাদিন যে পরিমাণে পেইন্টিং করে, তারা খাবার খুবই কম পরিমাণে খায়। এজন্যে তাদের ওয়েটটা কম আসে বা হাঁপানোর কারণে তার ওয়েটের ঘাটতি তৈরি হয় এই কারণে। তো দেখতে পাচ্ছেন লিটারও নষ্ট হয়ে গেছে। লিটার আমি এরকম নষ্ট রাখি না, তারপরে নষ্ট হয়ে গেছে কারণ এদের একটা বয়স হয়ে গেছে। আর নতুন লিটার দিচ্ছি না, কারণ বিক্রি করে দিব 2-1 এই কারণে আরকি। তো আপনারা সবাই জানেন আমি সবই আপনাদের মাধ্যমে শেয়ার করি। এখানে একটা মুরগি পোল্ট্রির মধ্যেই দেখেন লাল কালার হয়ে গেছে, মনে হচ্ছে সোনালী মুরগি। আমি যেহেতু ছোটখাটো সব বিষয় আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমার মুরগি দেখতে পাচ্ছেন। এছাড়া খামার কিভাবে করবেন, কিভাবে করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। উম, তো আজকের মতো এই ছিল। ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলেন। পরবর্তী ভিডিও তো অবশ্যই নতুন কিছু জানাবো। ধন্যবাদ সবাইকে।